দিব। এই উগ্রবাদী ইসকনের সদস্যরা এই 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে কত বড় সাহস তারা করেছে চট্টগ্রামের আদালতে আমার মুসলিম ভাই আলিফকে যারা প্রকাশ্যে দিবালুকে কুপিয়ে জবাই করে যে উগ্র ইসকন শহীদ করেছে, হত্যা করেছে, ওই ইসকনকে আগামী 1 সপ্তাহের ভিতরে এই বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। যদি মুখ লাগে আমাদের বলবেন, বাংলাদেশ থেকে যা পারি দিব, সহযোগিতা করবো। আপনারা বুলায় অনেক মহিষ আছে, প্রয়োজন হলে মহিষের মুখ দিব, সমস্যা নেই। কারণ গরুর তো কম হয়, মহিষ একটা পেশাব করলে 8-10 কেজি হয়, আমি তো জানি না। যদি লাগে আমাদেরকে বলেন, আমরা সহযোগিতা করবো। আপনাদের মুখ যদি কম হয় বলেন আমাদের, আমরা দেওয়ার জন্য রেডি আছি। কিন্তু আমার দেশের দেখেন একজন রাষ্ট্রদ্রোহী চিন্ময় কত বড় সন্ত্রাসী, চিন্তা করেন। আমাদের বাংলাদেশের পতাকার উপর গেরুয়া পতাকা উড়ে দিছে। গেরুয়া হলো উগ্রবাদী বিজেপির পতাকা। দেখেন, আমরা মুসলমান, আমরা উগ্রবাদকে কখনো সমর্থন করি না। এই উগ্রবাদের কারণে যদি হিজবুত তাওহীদ নিষিদ্ধ হয়, হিজবুত তাহরীর, দেখেন আমরা রাজনীতি করি, আমাদের লাইলুহা কানাহারিহা, আমাদের দিন রাত সমান। আমরা দিনে যা বলি, রাতেও তা বলি, সকালেও তা বলি, বিকেলেও তা বলি, সন্ধ্যায়ও তা বলি, ফজরেও তা বলি, সংসদেও তা বলবো ইনশাআল্লাহ। আমাদের বক্তব্যে কোনো হেরফের নাই। বলেন, কোনো হেরফের? আপনি উগ্রবাদের দোহাই দিয়ে হিজবুত তাহরীরের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, তাদের কার্যক্রমকে দেশের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম সমর্থন করেন না। জেএমবির কার্যক্রমকে, সাধারণ নিরীহ মুসলমানকে বোমা মেরে হত্যা করা, এই জেএমবি জামাতুল মুজাহিদিন আব্দুর রহমান বাংলা ভাই তারা যে কার্যক্রম চালিয়েছে, এই কার্যক্রমের সাথে আমাদের আলেমদের কোনো সম্পর্ক নাই। আমরা এগুলোকে সমর্থন করি না, 100% বিরোধিতা করি। তারা যতই আমাদেরকে কাফের মুরতাদ যাই বলুক, আমরা বলি এই দেশে আপনি সাধারণ মুসলমানদেরকে বোমা মেরে মারবেন, আপনি যে কোনো জায়গায় মসজিদে বোমা পুঁতে মুসলমানদেরকে মারা, এটার নাম জিহাদ না। জিএমবি যা করেছে এদেশে, এটার নাম জিহাদ না। জামাতুল মুজাহিদিন এদেশে যা করেছে, ওইটার নাম জিহাদ না। আব্দুর রহমান বাংলা ভাইরা যা করেছে, এটা জিহাদ না। আমাদের তো সন্দেহ হয় এই আব্দুর রহমান বাংলা ভাইরা তৈরি করেছে ভারত। আমরা উগ্রবাদকে সমর্থন করি না, 1% না। তো উগ্রবাদের কারণে যদি জেএমবি নিষিদ্ধ হয়, উগ্রবাদের কারণে যদি হিজবুত তাহরীর নিষিদ্ধ হয়, তো উগ্রবাদের কারণে ইসকনকে কেন দেশে নিষিদ্ধ করা হবে না? এজন্য বলেন, আপনি মুসলমান, 92% মুসলমানের দেশ, মুসলমানদের ভিতর যারা উগ্রবাদ নিষিদ্ধ করেন, কিন্তু আপনি উগ্রবাদের দোহাই দিয়ে উগ্রবাদের ট্যাগ লাগাবেন মুসলমানদের উপর। আলেমরা কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, জিহাদের কথা বললে আপনি জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে আয়না করে নিয়ে যাবেন। ফাজাইলে আমল বই পেয়ে, ফাজাইলে আমল বইকে জঙ্গি বই বলে আপনি আলেমদেরকে কারাগারে নিয়ে যাবেন। আর ইসকন, এই উগ্রবাদী হিন্দু সংগঠন সিঙ্গাপুর, সৌদি আরব, আফগানিস্তান, মালয়েশিয়া সহ, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে উগ্রবাদিতার কারণে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এই উগ্রবাদী ইসকনের সদস্যরা এই 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে কত বড় সাহস তারা করেছে চট্টগ্রামের আদালতে আমার মুসলিম ভাই আলিফকে যারা প্রকাশ্যে দিবালুকে কুপিয়ে জবাই করে যে উগ্র ইসকন শহীদ করেছে, হত্যা করেছে, ওই ইসকনকে আগামী 1 সপ্তাহের ভিতরে এই বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। ইসকনকে নিষিদ্ধ না করবেন, আপনারা যখন বিপদে পড়েন, যেদিন আলিফকে হত্যা করা হলো, আমার হাসানাত আব্দুল্লাহ ভাই ফোন দিছে প্রথম, যে ভাই আলেমদের সাথে বসবো, কথা বলবো, আলেমরা যাতে ইয়ে করেন, এই আলেমরা যাতে মানুষদেরকে শান্ত করেন, ধর্মীয় দাঙ্গা না লাগে। আমি বলছি ভাই ঠিক আছে, আলেমদের সাথে বসাই দিচ্ছি। আমরা দেখেছেন আমাদের ইসলামী আন্দোলন বলেন, আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ বলেন, হেফাজতে ইসলাম বলেন, আমাদের জমিয়ত উলামা ইসলাম বলেন, খেলাফত মজলিস বাংলাদেশ, যত সংগঠন আছে বলেন, সবাই যার যার জায়গা থেকে বিবৃতি দিয়েছে। পিশাক চরমনাই বিবৃতি দিয়েছেন, আমির হেফাজত বিবৃতি দিয়েছেন, আমরাও বিবৃতি দিয়েছি, দেশের মানুষকে শান্ত করেছি।
কিছুক্ষণ পর এনএসআই থেকে আমাকে ফোন দিয়েছে যে আমরা ভাই আপনি কোথায় কোথায় আপনাকে খুঁজে পাচ্ছি না। আমি বললাম ভাই আমি তো নাটোরে বয়ান করছিলাম। কি হয়েছে কি হয়েছে? ভাই তাড়াতাড়ি আপনার নেতৃবৃন্দের সাথে কথা বলেন, পিসা হুজুরকে পাচ্ছি না, পিসা হুজুরের সাথে কথা বলেন, শাহেখ চরমনার সাথে একটু তাড়াতাড়ি কথা বলেন, ওনারা যাতে ওনাদের সমর্থকদেরকে শান্ত করে আহ্বান জানায়। আমি বলছি ভাই আমাদের মুরব্বীদেরকে বলা লাগবে না, আমাদের মুরব্বীরা আমাদের বলার আগেই সচেতন, আমরা বলার আগেই দিয়ে দিয়েছেন। তো আপনারা দেখেন যখন তারা কিছুদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ফরিদপুরের মধুখালীতে আমাদের 2 জন মুসলমানকে তারা এই ইসকনের সন্ত্রাসীরা আপনারা দেখেছেন 6 ঘন্টা বেঁধে রেখেছিল, 6 ঘন্টা বেঁধে রেখে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদেরকে বলা হয়েছে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেন। আমরা দেশের মানুষকে আহ্বান করেছি, দেশের মানুষ আমাদের কথা শুনেছে, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেছে। আপনারা গত 5-6 দিন আগে আলিফকে ইসকনরা হত্যা করলো, আমাদেরকে বললেন, আমরা দেশের মানুষকে আহ্বান করলাম, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার ঠেকা খালি আমাদের পড়ছে। আমরা বারবার ধর্মীয় সম্প্রীতির কথা বলবো, আর ওই উগ্রবাদী হিন্দু ইসকনের বাচ্চারা ফরিদপুরে আমার ভাইকে মারবে, চট্টগ্রামে আমার ভাইকে মারবে, এই ইসকন আমাদের হাতের ময়লা 1 ঘন্টায় বাংলাদেশ থেকে বিদায় করে দিব। হাতের ময়লা না, আমাদের ধৈর্য ধরে আছি। আমাদের মুরব্বীরা নির্দেশনা দিয়েছেন, আমাদের শায়েখরা নির্দেশনা দিয়েছেন, আমাদের রাজনৈতিক অভিভাবকরা নির্দেশনা দিয়েছেন। এদেশের আপামর মুসলমান, এদেশের শাহাদতের তামান্না লালনকারী যুবকরা, এদেশে ইসলাম আন্দোলনের প্রতিষ্ঠার নেতৃত্ব দানকারী যুবকরা, এদেশে কোরআন প্রতিষ্ঠার বিপ্লবের সারথী সব যুবক চুপ করে বসে আছে। কিন্তু শুনেন, আমাদের চুপ থাকাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। এই ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতেই হবে। এই যুবকরা দাবির সাথে একমত আছো? ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতেই, জোরে বলেন, ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতেই। ইসকনের কার্যক্রম আমরা এই দেশে আর চলতে দেব না। দেখেন, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো দূরত্ব নাই। সাধারণ হিন্দুরা তাদের মতো তারা ধর্ম পালন করুন। দেখবেন 5 আগস্টের কারণে শোনাই একটু।